আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজকে বাচ্চাগুলোর বয়স হচ্ছে ৪ দিন। ৪ দিনে আমরা কি পরিচর্যা করলাম, কিভাবে বোর্ডিং করলাম, কি ওষুধ ব্যবহার করছি সেই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন ৪ দিনে কিন্তু আমরা সম্পূর্ণ পর্দা যে পর্দাগুলো আছে সম্পূর্ণ কিন্তু খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা অনেকটাই গরম। এখন মোটামুটি দুপুর টাইম। দুপুর টাইমে আমি এই ভিডিওটা আপনাদের করলাম। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে। ঠিক মতন খাবার-দাবারও খাচ্ছে, পানিও খাচ্ছে আগের চেয়ে। তো আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেকটা দুর্বল ছিল। ৫২০ টা বাচ্চা থেকে আমাদের আ ৫ টা বাচ্চা অলরেডি কিন্তু মারা গেছে। এখন মোটামুটি আগের চেয়ে বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে। কিন্তু কিছুটা সমস্যা বলতে এদের একটু খক যে ডাকটা এটা একটু সমস্যা আছে। সেটা হচ্ছে ঠান্ডার একটু সমস্যা আছে। তো ঠান্ডার জন্য কিন্তু আমরা অলরেডি ডোজ দিচ্ছি। অন্য কোনো ওষুধ ব্যবহার করছি না। সেই ওষুধটা হচ্ছে টাইলোডক্সি প্লাস। টাইলোডক্সি প্লাস আমরা কিন্তু এই ওষুধটা ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন। এখানে কি কাজ করে না করে এই ওষুধটা সবকিছু এখানে লেখা আছে। তো আমরা ওষুধটা ব্যবহার করছি ১ লিটার পানিতে ১ ওষুধ ব্যবহার করছি সকালে এবং রাত্রে। আর দুপুরে দিচ্ছি হচ্ছে রেনাসি। তাছাড়া আমরা অন্য কোনো আপাতত ওষুধ ব্যবহার করছি না। কারণ মুরগি যেহেতু ঠান্ডা আছে, এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির ৳৩৫০ নিবো। খুব ভালো একটা ওষুধ। আপনার ১ থেকে ১২ দিন অথবা ১৪ দিন পর্যন্ত যদি মুরগির ঠান্ডার সম্ভাবনা থাকে বা মুরগির নাক ঝাড়া দেয়, এই ধরনের ওষুধ ব্যবহার করেন। সেক্ষেত্রে যদি অতিরিক্ত নাক ঝাড়া দেয় তাহলে পালমো কেয়ারটা স্প্রে করতে পারেন। অবশ্যই এই কাজগুলি করতে হবে। তো আমাদের যে বাচ্চাগুলো এসেছে এটা হ্যাচারি থেকেই সমস্যা ছিল। আমরা তাদের সাথে কথা বলছি এবং ডিলারের সাথেও কথা বলছি। এটা নাকি যানবাহনের সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। তাদেরকে আমরা বলেছি তখন বলল যে টাইলোডক্সি প্লাসটা এই ওষুধটা চালান। দেখেন কি পরিবর্তনটা হয়। তো আশা করি আমি গতকালকে আর আজকে চালাইছি। আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। তারপরও আমি আরেকদিন ডোজ করব। তারপর হয়তো বুঝতে পারবো যে পরিপূর্ণভাবে সুস্থ হয়েছি কিনা। আর আমার আপাতত দিনের বেলা কোনো লাইটের ব্যবস্থা লাগছে না। শুধু রাত্রের বেলা লাইটটা লাগছে। কারণ রাত্রেবেলা মোটামুটি ওয়েদারটা অনেকটা ঠান্ডা থাকে। আমি এখন থেকে মোটামুটি ৪০০ থেকে ৫০০ ওয়াটের লাইট ব্যবহার করব এখানে। জায়গা কিন্তু অনেকটা বৃদ্ধি করে দিয়েছি। দেখতেই পারছেন এখানে জায়গা কিন্তু বৃদ্ধি করা। আর খাবারের পাত্র অনেকটা বাড়িয়ে দিয়েছি। আপাতত এখানে ৪ টা বড় পাত্র আর হচ্ছে ৬ টা ছোট খাবারের পাত্র দেওয়া হয়েছে। আর ৬ টা পানির পাত্র দিয়েছি। আপাতত ৬ টাই যথেষ্ট। আগামীকালকে আরো ২ টা বাড়িয়ে দিব। জায়গা যদি আরো বড় করা লাগে তখন আরো ২ টা বাড়িয়ে দিব বলতে বড় পানির পাত্রগুলি ইউজ করব আমরা। তো খাবার ঠিক মতন আ খাচ্ছে আগের চেয়ে। কারণ অসুস্থ থাকলে আসলে বাচ্চাগুলো ঠিক মতন খাবার খায় না। যাই হোক আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে। সবাই দোয়া করবেন যাতে মুরগি আ মু এই বাচ্চাগুলো অতি দ্রুত সুস্থ হয়ে যায়। সামনে হয়তো ঈদের আগে বাজারটা হয়তো আ আশা করা যায় ভালো থাকবে ইনশাআল্লাহ। এখনো বাজার অনেকটা ভালো। যাদের রেডি মুরগি আছে আপনাদেরকে বলব অবশ্যই ভালো বাচ্চা না। যারা বাচ্চা উঠাতে চাচ্ছেন অবশ্যই ভালো বাচ্চা উঠাবেন। আর ভালো বাচ্চা ওঠার পর অবশ্যই ভালো বোর্ডিং করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করছি মুরগিগুলো সুস্থ থাকার সম্ভাবনা অনেকটা বেশি থাকে ৩০ দিন পর্যন্ত। আর আমাদের কাছে কে কি ভিডিও চান অবশ্যই জানাবেন। আর আমরা ১ থেকে ৩০ দিনে গরমে একটা লিস্ট করব। কিভাবে কি ওষুধ ব্যবহার করবেন। আমি যে ওষুধগুলি ব্যবহার করে থাকি আপনাদেরকে সেই ওষুধ বিষয় নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের ৫২০ টার বাচ্চার ৪ দিনের বোর্ডিং ব্যবস্থাপনা আপনাদেরকে দেখালাম। নেক্সট ভিডিও প্রতিদিন এখন থেকে পাবেন আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে। অবশ্যই সবাই পাশে থাকবেন। আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।